আসসালামু আলাইকুম গাইস। আজকে আমি আপনাদেরকে শুধু দুধ দিয়ে একটা পুডিং বানিয়ে দেখাবো। অনেকেই ডিম আর দুধ দিলে ডিমের পুডিংটা খেতে চায় না, তারা মনে করে ডিমের একটা গন্ধ আসে। তো যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য শুধু আজকের এই রেসিপিটা। আজকে আমি শুধু দুধ দিয়ে আমি পুডিংটা বানিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ধৈর্য ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং লোভনীয় এই পুডিংটা, খেতেও কিন্তু দারুণ মজার ছিল। আপনারা যারা এখনও খাননি একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। আজকের এই পুডিংটা বানানোর জন্য তেমন কিছু প্রয়োজন নেই, ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন এই মজাদার খাবারটি। তো আসুন দেখা যাক কিভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি নর্মাল কিছুটা দুধ নিয়েছি 1 কাপের মতো। এখন আমি এখানে আগার আগার যে পাউডারটা আছে সেই পাউডার থেকে আমি 1 চামচেরও কিছু কম এখানে আমি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। অবশ্যই আপনারা এখানে ঠান্ডা দুধ ব্যবহার করবেন, গরম দুধে দিলে আগার আগার পাউডারটা মিক্স হবে না, শক্ত হয়ে যাবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন এটাকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু আজকে আমি হাফ কেজি দুধের একটা পুডিং বানাবো, তাই এখানে আমি 1 চামচেরও কম আগার আগার পাউডারটা মিক্স করছি। আপনারা আমার মতো যদি এইভাবে বানিয়ে নেন পরিমাণ মতো ঠিক রেখে, ইনশাল্লাহ আপনাদেরটাও খেতে দারুণ হবে, দেখতেও অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কেজি দুধ ভালো করে এখন ফুটিয়ে নেব, তাই আমি চুলার উপরে দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে আমি 2টা এলাচ থেতো করে ভিতরে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা এলাচটা দেবেন, তাহলে এর ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন। চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এটা বলক আসা পর্যন্ত আমি চুলার উপরে রেখে জাল দিতে থাকবো। এখন আমি এর মধ্যে ভ্যানিলা হাফ চামচেরও কম এখানে আমি ব্যবহার করছি। এটা দেওয়ার কারণে খেতে অনেক ভালো লাগবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আমার দুধটা বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমি যে এর ভিতরে যে এলাচ দিয়েছিলাম, এলাচটা আমি এখন উঠিয়ে ফেলবো। এখানে আমি 2টা এলাচ ব্যবহার করছি, 2টেই আমি উঠিয়ে ফেলেছি। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি যে আগার আগার পাউডারটা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম, এখন আমি এর ভিতরে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে আগে। তারপর আমি এখানে অল্প অল্প করে এক ধারে দিতে থাকবো আর এক ধারে নাড়তে থাকবো অবরত না। অবশ্যই আপনারাও এরকম করবেন, একসাথে দিলে এটা জমে যেতে পারে, তার চাইতে অল্প অল্প করে দিবেন আর নাড়তে থাকবেন। এটা যখন বলক চলে আসবে তখন আপনি চুলা থেকে নামিয়ে দেবেন, কারণ আগার আগার পাউডারটা দেওয়ার পরে বেশিক্ষণ চুলার উপরে রাখা যাবে না দুধটা। এই যে দেখেন আমার দুধটা বলক চলে আসছে, এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। এখন আমি এখানে একটা পরিষ্কার পাত্র নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কেক বানানো যায়, এটার ভিতরে আবার এক পুডিংও বানানো হয়। তো আমি এই পাত্রে বানিয়ে নেব, তাই এই পাত্রেই আমি নিয়ে নিয়েছি। এখানে আমি দুধটা ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার দুধটা কতটা ঘন বা পাতলা। আমি বেশিটা ঘন করিনি, কারণ ঘন এমনি হয়ে যাবে, একটু পাতলাই রেখেছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, ঠান্ডা হলেই ওটা জমে যাবে। তো অন্যদিকে আমি এটার শিরা বানানোর জন্য চলে আসলাম। এখানে আমি হাফ কাপ চিনি ব্যবহার করেছি, 1 কাপ পানি ব্যবহার করেছি, দিয়ে এখন ভালো করে আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন গাইস। আর এখানে আমি জর্দার ফুড কালার যেটা বলে সেইটা ব্যবহার করছি হাফ চামচেরও কম, কারণ এটা দেওয়ার কারণে একটা সুন্দর একটা রং আসবে। এটা আপনারা চাইলেও দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এটা আমি জাস্ট একটু কালার করার জন্য দিয়েছি, আপনারা এভাবেও বানিয়ে নিতে পারেন। আর একটু অরেঞ্জ ফ্লেভার যেটা বলে এখানে আমি হাফ চামচের কম একটু ব্যবহার করেছি। যদি আপনাদের কাছে অরেঞ্জ ফ্লেভারটা না থাকে, বাসায় যদি লেবু থাকে, আপনারা 1 চামচ লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। আমি আর বাসায় ছিল না, তাই আমি এটা ব্যবহার করেছি। এখন আমি এখানে আরও হাফ চামচের কম আগার আগার পাউডারটা ব্যবহার করব, দেখতেই পাচ্ছেন গাইস। দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। অবশ্যই এটা পাতলা রাখবেন, এটা ঘন করা যাবে না, ঘন করলে এটা আপনি দিতে পারবেন না। এই যে দেখতেই পাচ্ছেন আমার এটা হয়ে গিয়েছে। আর এটা দেখেন গাইস কত সুন্দর করে জমাট বেঁধে গেছে একদম। এখন এর উপরে আপনি যে শিরাটা বানিয়ে রেখেছেন আস্তে আস্তে করে দেবেন, কারণ উপর থেকে জোরে ফেললে এটা ভেঙে যেতে পারে, তাই আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন।
দেখেন গাইস কত সুন্দর হয়েছে, আমি কত সুন্দর করে উপরের চারপাশে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু পাশে ফাঁক ফাঁক করে এই পানিটা ভিতরেও ঢুকিয়ে দিতে পারেন, তাহলে আপনি দেখতে অনেক সুন্দর লাগবে। যে এক সাইডে মানে সাদা থাকবে আর এক সাইডে আপনার একটু কমলা রংটা থাকবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো গাইস দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে, রংটা কত সুন্দর, কাঁচা হলুদ না? আমার কাছে তো দেখে অনেক ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একটা প্লেট নিয়েছি, এখন এটাকে আমি একটু ঢেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঢেলে নিচ্ছি, আপনারা এইভাবে ঢেলে নেবেন। এই যে গাইস দেখেন কত সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠিয়ে নিলাম। ওয়াও, জাস্ট ওয়াও, যে দেখবেন সেই বলবেন অনেক সুন্দর হয়েছে। আমার পাত্রে লেগেও নেই, কত সুন্দর হয়েছে, একবারে লাভ। ভালোবাসার মানুষের সামনে এমন একটা জিনিস যদি দেওয়া যায়, সেও পেলাম আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। বাসায় মেহমান আসলে আপনারা এরকম একটা খাবার সামনে দিতে পারবেন এবং বাচ্চাদের টিফিনেও এটা ব্যবহার করতে পারবেন, কারণ এতে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। এটা একটা হেলদি খাবার। এখন আমাদের রোজা চলতেছে, ইফতারেও আপনারা এই খাবারটা রাখতে পারেন। ফ্রিজে রেখে এই খাবারটা খেতে পারেন। ফ্রিজে রাখলে ঠান্ডা হলে এটা আরও বেশি ভালো লাগে। তো আমি আপনাদেরকে একটু কেটেই দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। আমি একটু খেয়েই আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর, একটু ফাঁক ছিল না, খেতেও দারুণ ছিল, অনেক সুন্দর। তো আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো আজকের পর্যন্তই থাক, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।